বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গরমে অতিষ্ঠ, এরই মাঝে আমরা ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। তীব্র গরমে ঘর থেকে বের হচ্ছি না, কোনো কাজকর্ম থাকলেও পড়ে রয়েছে। ঘরের কাজগুলো টুকটাক গুছাচ্ছি। ছোটোখাটো স্টোর রুমটার ভেতরে বেশ অনেক জিনিস নিয়ে রেখে দিয়েছি। আর ডাইনিং ও ড্রয়িং স্পেসটাকে হালকা পাতলা একদম করে ফেলেছি। সব কিছু নিয়ে টুকিটাকি একান্ত জিনিস দরকারি যেগুলো, ওগুলোই রেখেছি। আর বাকিগুলো নিয়ে ওই যে স্টোর রুমটায় রেখে এসেছি, কারণ গরম লাগে বেশি। জিনিস বেশি হলে আমার কাছে মনে হয় যেন আরও হিজিবিজি লাগে। দুটো ফ্যান, টেবিল ফ্যান আর কি, এ দুটোই নামানো হয়েছে। আপাতত এগুলো সোফার উপরেই আছে। গত রাত্রে একটা ফ্যান বন্ধ করে একপাশে রেখে দিয়েছে। আমার ছেলেই দুটো ফ্যানই ব্যবহার করে, এতদিন একটা ব্যবহার করেছে। তো ওটার নাকি রাত্রে ও দেখেছে আর কি, এক জায়গায় একটু লালচে আবরণ জ্বলার মতো, কয়েল হয়তো জ্বলে যেতে পারে এই ভেবে তো ওটা রেখে দিয়েছে, ইউজ করে না। এখন আরেকটা নামানো হয়েছে। এ দুটোই বেশ অনেক পুরনো ফ্যান। কিন্তু ওইদিকে সব গুছিয়ে রেখে বেডশিটটা ঝেড়ে মুছে গুছিয়ে রাখছি। ঈদের আগের দিন যে বিছিয়েছিলাম ওইভাবেই আছে, এখনও বেশি একটা নোংরা হয়নি, তাই এটা চেঞ্জ করব না। আর বেডরুমগুলো এমনিতেই ফাঁকা ফাঁকা আছে। গেস্ট রুম আর ডাইনিং রুমের মধ্যেই যত হিবিজিবি। আমি কি করেছি, বেড সাইড দুটো টেবিল যে আছে ওগুলোকে, অর্থাৎ বক্স সিস্টেম আর কি, যেগুলোতে আমি অল্প দরকারি জিনিসগুলো রাখি, অর্থাৎ মাঝে মাঝে কাজে লাগে এরকম জিনিস, তো ও দুটো টেবিলকেই আমি একেবারে ওয়ারড্রপের উপরে রেখে দিয়েছি, যার ফলে আরও একটু জায়গা ফাঁকা হয়েছে বেডরুমে। একটু বাতাস লাগার জন্যই এত ফন্দি, কিন্তু বাহিরে বাতাস না থাকলে ঘরে প্রবেশ করবে কোথা থেকে? তাছাড়া চারদিকে খোলা, সেজন্য বাতাস হলে একেবারে গরম গরম বাতাসগুলোই আরও বেশি গরম লাগে ঘরে ঢোকার ফলে। আবার একটু বৃষ্টি হলেও সেই একই কথা, জানালা খোলা যায় না, দরজা খোলা যায় না। বাইরে ঠান্ডা বাতাসে বৃষ্টির বাতাসটুকু যে ঘরে ঢুকবে সেটাও রাখতে পারি না, পানি ঢুকে পড়ে। প্রতিটা বেডরুমেই জানলার পাশে পাশে বেড রাখা হয়েছে, যার ফলে সবই ভিজে যায়। সেই ভয়ে খোলা বেশি একটা রাখি না। যাই হোক, ওই যে চেয়ারের কাভারগুলো আগে যেগুলো পাতা ছিল ওগুলো যে ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে, ওগুলো এনে ভাঁজ করে এখন ওয়ারড্রপে রেখে দিয়েছি। ছোট্ট একটা ওয়ারড্রপ, যেটাতে আমি ড্রয়িং রুমে ব্যবহৃত সমস্ত জিনিস কাভারগুলোই রাখি। আর এইদিকে সন্ধ্যাবেলায় আমাদের রাত্রের খাবার দাবারের জন্য ভাত ও তরকারি রান্না করা শেষ হয়েছে। এখানে আলু, মাছের মাথা এবং মিষ্টি আলুর শাক একসাথে মিশিয়ে রান্না করে নিয়েছি রাত্রের জন্য। আজকে যে ভট ভাজিও করেছিলাম, কিন্তু বাচ্চারা বলছিল যে একটু শাক তরকারি হলেও ভালো হয়। এখন পরদিন দুপুরবেলার রান্নাতেই সরাসরি চলে এসেছি। ঈদের দিন যে বেশি পরিমাণে গোশত রান্না করেছিলাম আমি একসাথে মশলা দিয়ে, তো আজকে দুপুরের জন্য ওইখান থেকে একটুখানি নামিয়ে গরম করে নিচ্ছি। রান্নাঘরে সূর্যের তাপ এবং চুলার তাপ একসাথে যেন দিশেহারা হয়ে পড়েছি। লেবু এবং আমের পাউডার দিয়ে একটু শরবত গুলিয়ে দিয়েছে আমার মেয়ে, খেয়ে নিচ্ছি। আমি তো কাজের ফাঁকে ফাঁকে এইদিকে সেলাইয়ের টুকিটাকিও শেষ করে নিচ্ছি। শুধু গোশত তরকারি দিয়ে কেউই ভাত খাবে না একটু সবজি না হলে, তাই বরবটি খুবই তাজা টাটকা ছিল, এগুলো পুরোটাই কেটে ফেলছি। আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর করলা কেটে নিয়েছি ভাজি করার জন্য। করলার সাথে আলু দেব না, বরবটির সাথে যেহেতু আলু দেব সেজন্য খালি করলাই আজকে। আর বরবটিটাও আলু তরকারি দিয়ে একসাথে মিশিয়ে মাছ দিয়ে রান্না করে নিলে ওটাও টেস্টি হয়। রান্নাবাড়া শেষ করে খাওয়া দাওয়া
নামাজ গোসল সবই শেষ হয়েছে, একটু রেস্ট নিয়েছি। আসরের নামাজটা আদায় করে এখন আমার মেয়ে নুডলস রান্না করে নিয়েছে। দুপুরে বরবটি যে রান্না করেছিলাম নুডলসের জন্য, একটু বরবটি আমি রেখে দিয়েছি মেয়েগুলোকে। এখন নুডলসের সাথে দিয়ে রান্না করে নিল। বিকালের নাস্তায় আমি এবং আমার মেয়ে, অর্থাৎ আমরা মা মেয়েই শুধু নুডলস দিয়ে সেরে নিচ্ছি। ছেলে এখনও নামাজ পড়ে আসেনি, ওরা পরবর্তীতে আসলে খেয়ে নেবে। ওদের দুই বাপ বেটার জন্য তুলে রেখে দেওয়া হয়েছে, আর আমরা মা মেয়ে এখানে নাস্তাটা সেরে নিচ্ছি। সেই সাথে ভিডিও শেষ করব। কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে? লাইক কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে আপন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন। আর নতুন কোনো বন্ধু আজকের ভিডিও দেখে থাকলে আর আপনার কাছে এই ধরনের লাইফস্টাইল ভিডিও যদি ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবারও সবার কাছে আমার ভিডিওর সাপোর্ট চেয়ে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায়। আল্লাহ হাফেজ।